এই বড় মাছ তো, তাহলে বড় ঠেংরা মাছ তো, বড় ঠেংরা তো। চিংড়ি মাছ, ও ঠাকুর দেখো কত বড় মাছ, হাইব্রিড ট্যাংরা মাছ তো নদীর, দেখো সেই হাইব্রিড কাঁকড়া ট্যাংরা, পেটে পুরো ডিম ভর্তি, আর একটাই বড় বালি বড়। ইয়ে বাবা, মাছ ভর্তি গেছে, বড় বড় কাঁকড়া চিংড়ি, কে লাফাচ্ছে দেখো। একটা ওই যে একটা কাদার সাথে মিশে আছে, আগে সব একসাথে আমি বের করে নেই। উপরে দাও, ওই উপরে দাও। হ্যাঁ, চিংড়ি মাছ পুরো চাওড়া চিংড়ি ভর্তি জালে। ওরে চিংড়ি মাছ দেখো, সব বড় বড় না? হ্যাঁ, 500 টাকা চারটে। এটা বড় মাছ পড়েছে। কি মাছ? কি মাছ? কি মাছ? বড় মাছ পড়েছে। কি মাছ পড়েছে? আস্তে তোলো, আস্তে তোলো। এটা বড় পার্শে মাছ পড়েছে। কি বড়? বড় পার্শে তো, পার্শে মানে ভোলা মাছ এটা। দেখো ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ। ওই দেখো সামনে কি মেঘ করেছে দেখো। এই পাটটা এত বড় করে দিয়েছে তো নামতেই পারছি না। নতুন রাস্তা হচ্ছে তো সেই জন্য। বাবা, এই জল দাও অনেকটা কমে গেছে। বাড়ির থেকে আসলাম ভালো, আর নদীতে নামতে না নামতে দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কালকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, আর রাত্রেও কিন্তু খুব বৃষ্টি হয়েছে, আবার এই সকাল থেকে শুরু হয়ে গেছে। অনেকদিন বাদে কিন্তু আবারও আসলাম নদীতে জাল বেয়ে মাছ ধরবো বলে। তো জলটা কিন্তু অনেকটা কম কম আছে, এই কম জলে কিন্তু মাছ ধরবো আমরা। তো দেখি আছে কতটা মাছ ধরতে পারি। আজকে তো সময় করে এসেছি। তো বন্ধুরা, যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করেনি অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে, লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে। তো চলো আর বেশি দেরি নয়, এখন জাল খাওয়ান মারি। আর বৃষ্টি কিন্তু বন্ধুরা শুরু হয়ে গিয়েছে, আর বৃষ্টিতে মাছ ধরতে কিন্তু খুব মজা লাগে, কিন্তু এই যা একটু ঠান্ডা ঠান্ডা লাগে না? হ্যাঁ, ঠান্ডা লাগে। হেবি সুন্দর কেমন পড়েছে, একদম গোল। হ্যাঁ, আগে একবার পেয়েছিলাম তো আমরা। ওর মধ্যে প্রচুর মাছ থাকে কস্তুরির ভিতরে, কিন্তু অনেক। কি মাছ? প্রথমেই আজকে এই তো পার্শে মাছের বাচ্চা একটা দেখতে পাচ্ছি আমি। বেরিয়ে গেছে, বেশি ধুয়ে না, ওপরে তোলো। এ বাবা দেখো জাল সাদা হয়ে গেছে, জাল দেখো সাদা হয়ে গিয়েছে, আর পার্শে মাছ ধুতে ধুতে হাম মাছ বেরিয়ে গিয়েছে। পুরো মাছ দেখো সাদা হয়ে গেছে মাছ। কতটা মাছ পড়লো, এত সব প্রায় অনেকটা মাছ বেরিয়ে গিয়েছে। বাবা এখানে এত পরিমাণে কস্তুর, পা দেওয়ার জায়গা নেই। আমি এইখানে কিন্তু পা দিয়েছিলাম কস্তুর। তুমি একটু ওপরের দিকে ওঠো। উপরে তো উঠতেই পারছি, এইখানে ঝাড়ে। এই পার্শে মাছ পড়েছে দেখো, পুরো জাল সাদা হয়ে গেছে পার্শে মাছে, আর কত মাছ বেরিয়ে গিয়েছে জাল ধুতে ধুতে। প্রচুর পার্শে মাছের বাচ্চা পড়েছে। বড় মাছ পড়তে পারলো না, এত পার্শে মাছের বাচ্চাগুলো একটা বড় পার্শে মাছ পড়লো না। ঠিক আছে, সবই ভালো। এই দেখো বড় বড় চাওড়া চিংড়ি পড়েছে। আজকে একটা কলমি শাক তুলতেই হবে। আজকে কলমি শাক তুলবে? হ্যাঁ। চিংড়ি মাছ লাফাচ্ছে দেখো, আর কত বড় বড় সাইজের চিংড়ি দেখো। বড় চাওড়া চিংড়ি আর পার্শে মাছ তো আছে। টানা দিলি মনে হয় পুটকই খাবে। টানা দেবে? একটা টানা দিই নাও। ওরে মাছ দেখো, মাছ আর মাছ। তো কত পার্শে মাছ। আমি তো খুঁটে উঠতে পারছি না। একটা টানা দিতে দিতে তো তোমার সময় চলে গেল। দেখো এই একটা মাছ চলে যাচ্ছে। কি মাছ এটা? পার্শে মাছ? পার্শে মাছ। পার্শে মাছ তো ভর্তি, খুঁড়ে নাও, আর খুঁড়ে নাও। বড় বড় চাওড়া চিংড়ি পড়েছে, একটা চাওড়া চিংড়ি।
আজকে লোক আসেনি তাই না বলো? না গো, বৃষ্টিতে কেউ বের হয়নি। না জালটা না দিয়ে একটা তুমি থন মারো ওইখানে। তোমার ওই সাইডে কত বড় একটা গুলে মাছ লাগবে। ওই সামনে যাচ্ছে তো, ওই যে সামনে ওই যে যাচ্ছে, ওই যে আমরা যাবো আর ও এগিয়ে যাবে, পড়বে না। ওর ওপরে যদি খেমন মারা যায় তবে পড়বে। মাছ পড়বে তো টানাতে? দেখি প্রথম টানায় কি মাছ পড়ে, খাউন মারে কিন্তু ভালোই মাছ পড়েছে না? হ্যাঁ খাউন মারে তো ভালোই মাছ পড়েছে, ওরিস সেই জন্যই তো আমরা টানাটা দিলাম না। একদিন বাদে নদীতে আসলে এই তো একটা বড় চিংড়ি উঠেছে তো। মাছ পড়েছে? ফাঁকের কাদা উড়েছে, ফাঁক উড়েছে খুব। আস্তে উপর নিয়ে ছাড়ো। অত মাথা পড়বে শক্ত, মাছ ছাড়তে ছাড়তে বেরিয়ে যাবে। পার্শে মাছ না পড়ে পড়ুক, কিন্তু চিংড়ি মাছ তো পড়বে। পার্শে মাছগুলো চালাক হয়, ও কেমন না মারলে পড়ে না, বুঝলে? আর বিশাল পাতা পুঁটি উড়েছে। কি একটা বড় মাছ দেখতে পাচ্ছ, চিংড়ি মাছ নাকি? হ্যাঁ চিংড়ি মাছ, চিংড়ি মাছ পড়েছে কিন্তু বিশাল পাতা পুঁটি উড়ে। এই তো একটা চিংড়ি, একটা না দুটো? দুটো আছে। হ্যাঁ পাতার ভিতরে একটা দেখো। এটা হ্যাঁ ওর ভিতরে একটা আছে, মনে হচ্ছে নড়ছিল। ছোট ছোট চিংড়ি পড়েছে, খারাপ না, কিন্তু এই পাতা খুব আর বিশাল পাঁক। ও তো নদীতে পড়বেই না। কটা হলো? ইয়েস, এক মুঠো প্রায় হয়ে গিয়েছে। এই ওই ওই চিংড়ি মাছটা নিয়ে নাও, বেরিয়ে যাবে। দেখো এই উপরেগুলো, উপরে উপরে ছোট ছোটগুলো। এই তো ভালোই হয়েছে, তুমি তো এক মুঠো করে ফেলেছো। ওই তাহলে ভালোই পড়েছে তো। মোটামুটি ভালোই পড়েছে, এখনো তো জাল পুরোটা ঝাড়িনি। একটা পার্শে মাছ আছে উপরে, সাদা, দেখো এই সাদা। দেখতে পাইছি। এই দেখো গলদা চিংড়ি পড়েছে তো। এই এক জায়গায় প্রচুর মাছ তো। বড় একটা গলদা চিংড়ি, এটা বড় পার্শে মাছ। বড় পার্শে মাছ পড়েছে। মানে চিংড়ি মাছও অনেক পড়েছে, তবে ছোট ছোট বুঝতে পারছি না, তাই তো? হ্যাঁ প্রচুর চিংড়ি পড়েছে। দেখো এইখানটা চিংড়ি মাছ, দেখো এইখানে দেখলে বুঝতে পারবে চিংড়ি মাছ কতটা পড়েছে। আর বৃষ্টি হলে জঙ্গলের গাছগুলো পুরো সবুজ হয়ে যায়। পুরো সবুজ দেখাচ্ছে। তোমার মাছ কটা হয়েছে নাকি? কতটা মাছ পড়লো? আর একটা টানা দেবে নাকি? হ্যাঁ টানা এখান থেকে দিতে দিতে যাবো, ভালো কিন্তু মাছ পড়ছে সেই কারণেই যাবো। নাও মনে হচ্ছে জোয়ার লেগে গিয়েছে, তাই না বলো? জল লেগে গিয়েছে, জল আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সামনে গিয়ে গুলে মাছ ধরতে হবে, চর বেরিয়েছে বুঝলে। ওই ওই জল ছুটছে তো, ওখানে মনে হয় টেঙ্গা মাছ থাকলে খাইতে পারে। কোনখানটা? ওইখানে এইখানটা? হ্যাঁ খালে তো এখন প্রচুর ট্যাংরা মাছ হয়েছে। আসার সময় দেখছিলে বিলে কত লোক মাছ ধরছিল? হ্যাঁ অনেক লোক, প্রচুর লোক মাছ ধরছিল। না নেই, ছাড়বে নাকি? না না ওই মুখে যাবো নাকি? আর সামনে একটা ডাল। হ্যাঁ তুমি ছেড়ে দাও। একটু চলো যাই। আর সামনে একটা ডাল আছে তো, সেই জন্য ছেড়ে দেবো, বেশি দূর আর যাবো না। এই পুরো টানাটাই নষ্ট হয়ে যাবে যদি ডাল পড়ে, তাই তো? কি একটা মাছ ছাড়ো, আমার পাতলে কি একটা মাছ আছে। বড় মাছ? হ্যাঁ বড় মাছ। আস্তে আস্তে করে তুলো। বাবা কি পড়েছে! পাঁক পড়েছে? পাঁক কাদা প্রচুর তো, তাই না? যেমন পাক পড়েছে তেমন পাজা পড়েছে। একটু আস্তে 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 আস্তে। মাছ কিন্তু নড়ছিল, ওই দেখো মাছ বেরিয়ে আছে, ঠিক আছে?
পড়েছে মাছ? জাল ঝেড়ে দেখি, পার্শে মাছ দেখতে পাচ্ছি, পার্শে মাছ পড়েছে। ওর উপর উঠছে। ফার্স্ট টানার মতো মাছ পড়েছে। হ্যাঁ পড়েছে, মোটামুটি ভালোই পড়েছে। এই যে কিন্তু আজকে পাজা পুজির চাপ খুব, তাই না বলো? হ্যাঁ, প্রথমে একটা বড় চিংড়ি। এই তো, বাহ। কিন্তু প্রচন্ড পাচাপুজি। আজকে তাহলে কলমি শাক খাওয়া হবে, তাই তো? বাড়িতে গিয়েই তুলতে হবে। বড় বড় চাবড়া চিংড়িও পড়েছে। আর এই পার্শে মাছ দেখো, একটা বড় সাইজের মোটামুটি, বুঝলে? বড় বলতে মাঝারি সাইজের। এই একটা পার্শে মাছ আছে, ছোট ছোট পার্শে। তিনটে দেখো বড় বড় এক জায়গায় চাবড়া চিংড়ি দেখো। একটা পার্শে মাছ আছে, আর এখানে চিংড়ি মাছগুলো একটু খুঁটে নেবো। অনেকটাই আছে না? হ্যাঁ, অনেক চিংড়ি মাছ। ছোট ছোট চিংড়ি অনেক পড়েছে, তাই না? অনেক চিংড়ি আছে না? আচ্ছা, খোটার লোক থাকলে তাড়াতাড়ি হতো, কারণ এদিকে আবার তোমার জল বেশি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি জালটা ফেলতে হবে আমাদের। আবার আমরা দুজন বলেই সমস্যা হয়ে যায়, আর একজন থাকলে ভালো হতো। জাল ঝাড়তে ঝাড়তে দেখো একটা গুলে মাছের খাদ দেখতে পেয়েছি। ওই খাদে কিন্তু অবশ্যই গুলে মাছ আছে। এখন জালটা থুয়ে ওই গুলে মাছটা ধরবো। গুলে মাছ তো আছে, তুমি ধরতে পারবে কি সেটারই কথা। এই দেখো গুলে মাছ হেঁটেছে, দেখো এই নিয়ে হেঁটেছে এই গুলে মাছ, এই হাঁটার দাগ। দেখো তলায় থাকবে। অনেক বড় খাদ তো। বাহ, অনেক বড় খাদ তো। দেখো কত দূর হাত ঢুকে গিয়েছে খাদে, মাছটা নিয়ে বেরিয়ে গিয়েছে। বেরিয়ে গিয়েছে না? ওইসব খাদে কিন্তু মাছ থাকে। থাকে তো। নাও এখান থেকে একটা টানা যায়, দেখো একটা কতটা জোয়ার থেকে দেখো। না টানা দিই না, ধপ টানা দিতে হবে। দেখতে দেখতে তো আমরা এই বড় নদীতে চলে আসলাম। আর এইদিকে দেখো, ও নদীর ওই জঙ্গলে পারে 2-3 জন জাল ফেলছে কিন্তু। ওই পারে কানাদা কানাদা লোকে জাল বাচ্ছে, মানে ভালোই মাছ পাচ্ছে। হ্যাঁ, ওরা অনেকক্ষণ দিয়ে বাচ্ছে তো এখানে। আমরা কানাদা কানাদা দেখে জাল পাই, মাছ পড়ে কিনা। হ্যাঁ, একটু উপর দিয়ে উঠে আসো। মাছ পড়িস। আস্তে করে টানো, এই আস্তে। তো বড় চিংড়ি, কি বড়! ইয়ে বাবা, মাছ হয়ে গেছে, বড় বড় সাদা চিংড়ি। কে লাফাচ্ছে দেখো, লাফাচ্ছে দেখো। আর আমরা এতক্ষণ ধরে ছোট ছোট মাছ ধরছি। এখন আমরা ছোট ছোট মাছ ধরছি, তাও আবার টানা দিয়ে। এখানে যদি আসতাম, বড় নদীতে বড় বড় চিংড়ি মাছ, তাই না বলো? ঠাকুর, চিংড়ি মাছ পুরো ভর্তি হয়ে গেছে। আমার সব বড় বড় ঘাড়ি মাছ দেখো, বড় বড় চাওড়া চিংড়ি। আর উপরে তো আছে অনেক। বড় বড় চিংড়ি তো সব। বড় বড় চিংড়ি। এই সাগে যদি আসতাম তাহলে মানে এক ব্যাগ চাওড়া চিংড়ি মেরে নিয়ে যেতাম। আর আমরা ছোট ছোট চাওড়া চিংড়ি যাচ্ছি টানা দিয়ে কষ্ট করে করে, তাই না? হ্যাঁ, মন মারতে না মারতেই পুরো 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 চাওড়া চিংড়ি ভর্তি। আমি বললাম না তাড়াতাড়ি মারো তুমি। এইখানে কটা চাওড়া চিংড়ি পুরো দেখো একবার। একটা, ওই যে একটা কাদার সাথে মিশে আগে আছে। সব একসাথে আমি বের করে নেই। উপরে দাও, ওই উপরে দাও। হ্যাঁ, চিংড়ি মাছ পুরো চাওড়া চিংড়ি ভর্তি জালে। ওরে চিংড়ি মাছ দেখো, সব বড় বড় না? হ্যাঁ, 500 টাকা কেজি। 4টে 500 টাকা করে কেজি। এ মাছ পড়তেছে বড় নদীতে। এই একটা, আর ওই ছোট ছোট এই একটা, ওই খয়রাটা এই একটা। চিংড়ি মাছের সাইজ কেমন মাছ!
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা বড় বড় চাওড়া চিংড়ি। তাড়াতাড়ি মারো, দেরি দেরি করে না। কি মাছ উঠতেছে দেখেছো? ওরা এক জায়গায় খাওয়ান মারছে পুরো। ওবে এক জায়গায় মারছে আর না, এই জায়গায় না না, তুমি একটু সরে এসে মারো, তুমি সরে এসে মারো, সরে এসে মারো। মনে হয় কেউ যতটা সংবাদ পায়নি, খবর পায়নি, বুঝলে, আজকে নদীতে মাছ পড়ছে। তা এই দেখো একটা বড় চাওড়া চিংড়ি উঠেছে। উঠেছে? এ উঠেছে। দুটো, তিনটে, চারটে, পাঁচটা। ভালোই মাছ পড়ছে তো তাহলে। এই তো বড় মাছ পড়েছে। কি মাছ? বড় মাছ, কি মাছ? কি মাছ? বড় মাছ পড়েছে। কি মাছ পড়েছে? আসতে চলো, আসতে চলো। বড় মাছ পড়লো তো, বেরিয়ে যায় তো। দেখো এটা বড় পার্শে মাছ পড়েছে। কি বড়, বড় পারছে তো। পারছে মানে ভোলা মাছ এটা। দেখো টেংরা মাছ, টেংরা মাছ। আরো তো বড় বড় চাওড়া চিংড়ি। আমি আরো এইখানে চলে আসতে বলছিলাম। কত বড় টেংরা মাছটা, আর ওপরে তো বড় বড় চাওড়া চিংড়ি উঠেছে। সেই জন্য ওরা অনেকক্ষণ ধরে আমার বাঁচছে। ওদের মনে হয় ব্যাগ ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, ওরা এক জায়গায় ফেলছে তো। শুধু একই জায়গা, তিনজন তাও আবার। আমাদেরও ব্যাগ কিন্তু ভর্তি হতো, আমরা যে টাইমে এসেছিলাম সেই টাইমে যদি বড় নদীতে আসতাম। আমরা তো বুঝতে পারিনি না, হ্যাঁ, আমাদের ভেতরে পড়েছে কিন্তু ছোট ছোট সাইজের মাছ। ওরে টেংরা মাছের সাইজ দেখো, বাবা কি বড় বড় টেংরা গো। টেংরা তো পড়েছে, তার সাথে বড় বড় চাওড়া চিংড়িও পড়েছে। এই যে এই দেখো, এই দুটো এক জায়গায়, আর এইখানে কিন্তু একটা এর ভিতরে মিশে আছে, দেখো। এই একটা, হ্যাঁ, এই একটা, এই একটা, এই একটা। ওটা করে আজকে শুধু মাছ আর মাছ, শুধু মাছ আর মাছ, আর কিচ্ছু না। এই একটা চাওড়া চিংড়ি। কই দেখি। ওরে মাছ দেখো, প্রচুর মাছ, তাই না? প্রচুর মাছ, প্রচুর মাছ। এই একটা বড় চাওড়া চিংড়ি। এরকম মাছ হলে যা আনন্দ হয়, তাই না বলো? হ্যাঁ, বিশালই আনন্দ লাগে। প্রচুর আনন্দ হয় এরকম মাছ পড়লে। আর বৃষ্টি হলে তো ভালো মাছ পড়তে দেখতে পেতে। কত বড় মোটা টেঙ্গা মাছ দেখো। নাও ব্যাগ দাও। এইখানে মারেছো? এই বড় মাছ তো, তাহলে বড় ঠেংরা মাছ তো, বড় ঠেংরা তো। চিংড়ি মাছ, ও ঠাকুর দেখো কত বড় মাছ। হাইব্রিড টেংরা মাছ তো নদীর, দেখো সেই হাইব্রিড কাঁকড়া টেংরা, পেটে পুরো ডিম ভর্তি। আর একটাই বড় বালি, তো বড় বালে তো। এ বাবা, বড় বালি। জলে রাখো, জলে রাখো, জলে রাখো। দেখো জড়িয়েছ কিভাবে। এ বড় বড় চাওড়া চিংড়ি পড়েছে তো আবার। হ্যাঁ, চাওড়া চিংড়ি তো কটা পড়লো? দুটো পড়েছে, দুটো। দুটো চাওড়া দেখো এইখানে আর পড়েনি। আর এই টেংরা মাছটা বের করো আগে। চিংড়ি মাছ থাকে থাক, টেংরা মাছটা বের করো, টেংরা মাছটা বের করো। কত বড় দেখো, কাঁকড়া টেংরা। আগে একটা জাল বেয়ে হচ্ছে পড়লো না? হ্যাঁ, আরেকটা আছে তো। আরেকটা আছে, ছোট এর থেকে। এইটা সব থেকে বড় মাছ। এই দেখো, দেখো কত বড় টেঙ্গা মাছ, কত বড় বেলে মাছ, আর দুটো বড় চাওড়া চিংড়ি। দেখো পুরো ডিম ভর্তি নদীর কাঁকড়া টেংরা। বাবা, চলে যাবে না তো? নোটে দেখো কত বড়, দেখো কত বড়। আগে একটা টেংরা মাছ পড়েছিল না, সে ব্যাগটা, ওই দেখো ব্যাগ আর আমার নেওয়ার কথা মনে নেই। মাছ ব্যাগ এইখানে আছে, ব্যাগ এইখানে। চলে যাচ্ছে, চলে যাচ্ছে। দাঁড়াও আমি আসছি। এই ব্যাগের টেংরা মাছটা দেখো, বের করো তো ব্যাগের টেংরাটা, ব্যাগের টেংরাটা বের করো। ব্যাগে আগেরটা বড় না, যে এই পরেরটা? আগে এইটা ছোট, ওইটা বড়। এবারে পরে যেটা পড়লো সেটা বড়, তাই না? দেখো টেংরা মাছ, এই একটা টেংরা,
বাবা, না ব্যাগে ঢুকিয়ে দাও। দেখো কত বড় মোটা ট্যাংরা মাছ, দুটো বড় বড় ট্যাংরা মাছ না? হ্যাঁ দুটো। আর বড় বড় চাবড়া চিংড়ি তো অনেক পড়েছে, তার সাথে ছোট ছোট চিংড়ি, তো কতটা মাছ পড়েছে আমাদের বাড়ি গিয়ে দেখাবো। চলো, আর জাল পাবো না, অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো পাখি তো মাঝে বাড়ি আছে, পাখিকে নিয়ে বাড়ি যাব। চলো জালটা নিয়ে নাও। জালটা ব্যাগে দিয়ে দেবো। এই দেখো, ওয়াও ওয়াও, কত মাছ নুনু? নুনু বড় মামটা কে খাবে? তোমার দেবো না তো। মাছ দেখে পাখি আনন্দ করছে খুব। বড় বড় টেংরা মাছ না বলো? আর বড় বড় চাবড়া চিংড়িও কিন্তু পুরাস না, হ্যাঁ সব মিলিয়ে আছে তো ঠিক বোঝা যাচ্ছে না কতটা চাবড়া বড় চিংড়ি। বড় সব চাওড়া চিংড়ি, এইগুলো একটা একটা। মোটামুটি আর ছোট ছোট চিংড়ি তো আছে অনেক। আমাদের তো কাটতে অনেকক্ষণ লেগে যাবে। তো দেখো, আজকে অনেকদিন বাদে নদীতে গিয়ে কিন্তু অনেকটা মাছ পেয়েছি। ট্যাংরা মাছ বড় বড় দুটো, একটা বেলে মাছ, আর বড় বড় চাওড়া চিংড়ি, আর ছোট ছোট চিংড়ি তো আছে। এখন এইগুলো কাটবো, তো কাটার আগে কলমি শাক তুলতে যাবো আমাদের বাগানে। তো চলো। হ্যাঁ বড় বড় হয়েছে তো। হেবি সুন্দর, একদম জালি করছি না। হ্যাঁ একটু রেখে কাটো, ঠিক আছে? হ্যাঁ একটু রেখেই তো কাটছি। এত সুন্দর জাল লাগবে না চিংড়ি মাছ দিয়ে। কলমি শাকগুলো চিংড়ি মাছের জন্যই অপেক্ষা করছিলাম যে কবে নদীতে যাব। আর চিংড়ি মাছ হবে আর তুলে খাবো, তাই না বলো? হ্যাঁ, পুরো একদম তাজা তাজা কলমি শাক। এবার কলমি শাক ধুয়ে কলমি শাক কাটবো আর মাছ কাটবো, তাই তো? তো বন্ধুরা, তো আজকে পুরো নদীতে জাল বাবা থেকে শুরু করে বড় বড় ট্যাংরা মাছ ধরা, বেলে মাছ ধরা, বাড়িতে এসে কলমি শাক তোলা, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আর যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করেনি অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে। তো লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।